আবেগী জনগণ। আশা করি সবাই ভালো আছেন, যে জায়গা থেকে আমার ভিডিও দেখছেন বা দেখছেন না সবাইকেই ধন্যবাদ। একটা গান আছে না, এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো বলো তো। রোডে এরকম রোড যদি মাইলকে মাইল যদি পাওয়া যেত, তাহলে আর যদি গাড়ির ইঞ্জিন মানে ফুয়েলটা যদি আনলিমিটেড থাকতো, তাহলে মাইলকে মাইল আমরা চালিয়ে যেতে পারতাম। আমি অবশ্য একটা কথা বলি, সেটা হচ্ছে কি, বাইকের খুঁটিনাটি বিষয়ে আমি তেমন একটা এক্সপার্ট না। আমি হচ্ছে রেগুলার অফিসে যাওয়া আসা করি মাঝে মাঝে, বা যখন ইচ্ছা হয় তখন আর কি ঘুরে বেড়াই। এখন কথা হচ্ছে, নিজের বাইকের যে প্রয়োজনীয়তা, সেটা আমি জাস্ট কিছু বুঝি। যেমন ফুয়েল চেঞ্জ করাটা, কখন ফুয়েল চেঞ্জ করতে হবে। আমি নতুন আর কি চালক। আমি তেমন অনেক আগে থেকে হয়তো বা টুকটাক বন্ধু বান্ধবের বাইক চালিয়েছি, মামার বাইক চালিয়েছি, এই আর কি তেমন। আর এটা হচ্ছে আমার নিজের বাইক, যে দরুন হচ্ছে এত খুঁটিনাটি বিষয় আমি জানি না। আমার কথা হচ্ছে, ভাই থ্রোটল দিব, বাইক চলবে স্মুথভাবে, বাইক চলবে, এত আওয়াজ করবে না, এই হচ্ছে বাইক চালানো। যে বাইক থ্রোটল দিব, স্টার্ট দিব, আস্তে আস্তে টুকটুক করে নিঃশব্দে চলবে। এই পথের শেষ কোথায় কেউ আমরা জানি না। হ্যাঁ জানি, এটার গন্তব্য হচ্ছে এদিক দিয়ে শুরু যাওয়া হচ্ছে আপনার কুয়াকাটার দিকে। আর এরকম যদি কোনো রোড থাকতো, এই পথের শেষ না হয়, এরকম রাস্তায় এরকম রোডে বাইক চালাতে ভালো লাগে। এখন আপনার কীরকম লাগে সেটা দ্বারা আমি জানি না। আমার ভালো লাগে কোনটা, আমার ভালো লাগে হচ্ছে দুই পাশে হচ্ছে এরকম সবুজে ঘেরা থাকবে, আর মাঝখানে এরকম ফাঁকা রোড, অনেকক্ষণ চালানোর পরে এক দুইটা গাড়ি অটো এরকম থাকবে, এই চালিয়ে যাব, ভালো লাগবে। এইগুলো হচ্ছে সব কিছু হচ্ছে আবেগের বশীভূত, বুঝতে পেরেছেন? ভালো লাগার জন্য আমরা সব কিছুই করি হচ্ছে আমাদের ভালো লাগার জন্য। বাইক চালাই আমাদের, এটা হচ্ছে একটা প্যাশন, প্লাস এটা আমাদের ভালো লাগে, মনের খোরাক। একটা পুরুষ মানুষের, যে কারো একটা যারা রাইডার, তাদের হচ্ছে আপনার মুড কীরকম সুইং করে, বা মুড কীরকম সেটা ডিপেন্ড করে, তার বাইক, সেটা টোটালি তার ডিপেন্ড করে, বুঝতে পেরেছেন? তো আমরা যারা শহরে বাইক চালাই, একটু পরে ক্লাস ধরো, একটু পরে ব্রেক, তো এইভাবে বাইক আমরা সচরাচর কমই চালাই আর কি, একটা না। তো আপনারা যদি এইভাবে একটু রিল্যাক্সের জন্য বাইক চালাতে চান, এই রোডে আসতে পারেন। রোডটা অনেক ফাঁকা, ভালো লাগবে। আপনারা যদি বাইক চালান একটু ফিল ভালো পাবেন, বেশি সময়ও লাগবে না। আর হচ্ছে যেহেতু খরচের ব্যাপারটাও খুব কম আর কি। খরচ হচ্ছে আপনি কত টাকা খরচ করতে চান, সব জায়গায় হচ্ছে এরকম। কিন্তু এই জায়গাটায় হচ্ছে আমরা যখন এসেছি, তখন হচ্ছে ফুয়েল আপ ডাউনের ফুয়েল, আর হচ্ছে আপনার কি আর নাস্তা খাওয়া খরচ। এখন আমরা কি দিয়ে খেয়েছি, আপনারা হয়তো থেকে আরও বেশি ভালো খেতে পারেন, খরচ হচ্ছে চার্জার উপর। তবে এটাই বলি যে বাইকের ফুয়েল হয়তো বা তেমন বেশি লাগবে না। তবে আরেকটা জিনিস, এই রোডে যে পরিমাণে টোল দিতে হয়, এই টোল দিতে আপনি ক্লান্ত হয়ে যাবেন। অনেক টোল দিতে হয়। পদ্মা সেতুর টোল 100 টাকা, এর আগে হচ্ছে 20 টাকা, পদ্মা সেতু পার হয়ে তারপর দেওয়া আবার 10 টাকা, তারপর আবার রোডে ঢুকে তারপর দেওয়া আবার 10 টাকা, মানে হিউজ, প্রায় 58 কি 9টা টুলে আছে রোডে। তো এই টুলটা দিতে অনেক বিরক্ত লাগে। মাঝে মাঝে এরকম ব্রিজ ট্রিজ পাবেন আপনারা, আশা করি আসলে ভালো লাগবে। তো যারা বাইক রাইড করতে চান একটু নিরিবিলিভাবে, বা হচ্ছে আপনারা যদি একাও বাইক রাইড করতে চান, আমি ম্যাক্সিমাম সময়ে হচ্ছে একাই রাইড করি। তো যদি করতে চান এই রোডে আসতে পারেন। রোডটা অবশ্যই আপনার জন্য ভালো, এই রোডটা আসলেই ভালো রাইডের জন্য। আমরা তো রাইডিং বলতে গেলে একটা রোডে বুঝি, সেটা হচ্ছে কি, বান্দরবান। তো হ্যাঁ, বান্দরবান অবশ্যই অনেক সুন্দর, বান্দরবানের কোনো তুলনা নাই, কিন্তু আপনারা এই রোডটাও এক্সপ্লোর করতে পারেন। রোডটাও আসলেই অনেক ভালো। তো দোয়া করবেন আমার জন্য, আর বাইক চালাবেন, সাবধানতা অবলম্বন করবেন।
তবে এই রোডে ঢোকার আগে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি এই রোডে একটু পরে পরে হচ্ছে আপনার অটো রিক্সাগুলো আছে, তারপর হচ্ছে ভালো মানুষ দৌড়াদৌড়ি করে, গরু বাছুর থাকে, এই ধরনের ব্যাপারগুলো আপনার খেয়াল রাখতে হবে। আপনার যদি ইচ্ছা করতেছে না একটু মানে রেস্ট নেওয়ার ইচ্ছা করতেছে, আপনি যে কোনো টং দোকানে থামিয়ে আপনি চা খেতে পারবেন, ভালো লাগবে নিজের। আমরা যারা 90 দশকের, আমরা যারা যারা আছি 90 দশকে, যেমন আমার জন্ম হচ্ছে 88-তে, তো যারা 90 আছে তারা কিন্তু অনেক ধরনের ফ্লেভার আছে। আমরা কিন্তু খেলে ধুলে মাঠে গ্রামে গঞ্জে বড় হয়েছি, তো এই ধরনের কিন্তু শহরে ঢুকার, বর্তমানে শহরের যে অবস্থা বা গ্রামেরও যে অবস্থা, সবাই কিন্তু মোবাইল কেন্দ্রিক হয়ে গিয়েছে। তো আপনি যদি এইসব এলাকায় এক্সপ্লোর করেন, তো আপনার যে শৈশব, আপনার যে চাইল্ডহুড মেমোরিজ, এগুলো আপনি ফিরে পাবেন, বা অনেক সময় স্মৃতিচারণ হবে আর কি আপনার। তো এই ধরনের জায়গাগুলো এক্সপ্লোর করার মজাই হচ্ছে এরকম, যে আমি তো ছোটোবেলায় এরকম করেছি, আমরা খেলাধুলা করে, এটা হচ্ছে আর কি বিষয়টা। তো আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আর অবশ্যই থাকুন সাবধানে বাইক চালাবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।